মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সেই বিএনপি নেতা ছাত্রকে রাজাকারের ছেলে বলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেছে। টকশোতে এক ছাত্র প্রতিনিধিকে রাজাকারের ছেলে আলবদরের ছেলে বলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। একই সঙ্গে অবিলম্বে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি বিএনপিকে বলেছেন তাকে দল থেকে বহিষ্কার করতে। বুধবার বিকালে টিএসসি রাজু ভাস্কর্যে ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে 21 দিন ধরে গণ অবস্থানকারী ছাত্র জনতা। এর আগে অনলাইন টকশোতে ফেস দ্য পিপুল ছাত্র প্রতিনিধি মিনহাজ উদ্দিনকে বিএনপি নেতা ফজলুর রহমান রাজাকারের ছেলে আলবদরের ছেলে বলে সম্বোধন করেন। মঙ্গলবার রাতে এই টকশোর ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এর মধ্যে বুধবার বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ ও তার ছবিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা বলেন শেখ হাসিনা ছাত্রদের যে রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে জুলাই গণহত্যা ঘটিয়েছেন, ফজলুর রহমানও তারই পুনরাবৃত্তি করেছেন। জুলাই গণহত্যার শহীদদের দাগ না মুছতেই ফের রাজাকারের ছেলে সম্বোধন ছাত্রদেরকে নতুন করে আতঙ্কিত করেছে। বিক্ষোভকালে জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিব এহসান বলেন, আজকে আমরা ফজলুর রহমানের ছবিতে আগুন জ্বালাচ্ছি। এর কারণ হলো 5ই আগস্টের পরে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি তিনি তা মানতে পারেননি। তিনি যেখানে সেখানে বিপ্লবীদেরকে যা মন চায় তা বলে কটাক্ষ করছেন। তিনি ফ্যাসিবাদের সুরে কথা বলছেন। সর্বশেষ একটি টকশোতে একজন ছাত্র প্রতিনিধিকে তিনি রাজাকারের বাচ্চা বলেছেন। শেখ হাসিনা এই রাজাকারের বাচ্চা বলেই জুলাই হত্যা ঘটিয়ে ভারতে পালিয়ে গেছেন। তিনি বলেন, আমরা ফজলুর রহমান সহ সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই, স্বাধীন বাংলাদেশে নতুন করে কোনো তরুণকে ছাত্রদেরকে রাজাকারের সন্তান বললে তা বরদাস্ত করা হবে না। নব্য ফ্যাসিবাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ সরকারের কাছে অবিলম্বে বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, একজন ছাত্রকে রাজাকারের ছেলে বলায় ফজলুর রহমানকে সমগ্র ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। বিপ্লবী ছাত্র পরিষদ সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার প্রেতাত্মা ফজলুর রহমানের ঘাড়ে চেপেছে। তা না হলে 5ই আগস্টের পর তার দুঃসাহস হতো না আমাদের ছাত্রবাহীকে রাজাকারের ছেলে বলে সম্বোধন করা। কর্মসূচিতে জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব মোহাম্মদ আলিদ বিন সিদ্দিক তালুকদার ও আব্দুল সালাম, কেন্দ্রীয় সদস্য সচিব তামিম আনোয়ার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।